নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে আপনাদের ছোটোবেলার একটি কথা মনে করিয়ে দিই। মাঠে ঘাটে ধান উঠেছে শীতের সময়, আর ঠিক মাঠের পাশে বা রাস্তার ধারে কঁতবেলের গাছ আছে, আর সেখান থেকে খসে পড়েছে পাকা কঁতবেল। আর ঠিক সেই সময় রোদে বসে কঁতবেল পাকা তাকে মাখা করে খাওয়ার মজাটাই ছিল আলাদা। মনে পড়ে সেই দিনের কথা, আর সেই দিনের কথাকে আমি পুনরায় আপনাদের সামনে দিতে চাই, আপনাদের ছোটোবেলাকে। তাই আজকের যে রেসিপি, সেই রেসিপি হচ্ছে সেই কঁতবেল মাখা। সেইভাবেই গাছ থেকে খসে পড়া দুটো পাকা কঁতবেল আমি নিয়েছি, এবং এই যে পাকা কঁতবেল আপনারা যদি বাজার থেকে কখনো কেনেন, তখন দেখবেন কঁতবেলকে ধরে এইভাবে আস্তে করে নাড়াবেন। যদি দেখেন ভেতরে একটা ঢকঢক শব্দ হচ্ছে, তাহলে ভাববেন যে কঁতবেলটি খুব সুন্দর পেকেছে। অবশ্যই ওইটি সংগ্রহ করবেন। আমি দুখানা কঁতবেল পাকা মাখানোর জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু মিহিভাবে কাটবো, খুব বড় বড় মোটা মোটা রাখবো না। বন্ধুরা, 4টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কিন্তু কাটতে গিয়ে যে গন্ধ পেলাম প্রচণ্ড তীব্র ঝাল। তাই ঝাল আপনারা যেরকম খান সেইভাবেই আপনারা ঝাল মেশাবেন। তো আমি 2টো লঙ্কা কাটছি আর 2টো লঙ্কা সরিয়ে দিলাম। এরপর অল্প একটু ধনেপাতা নিয়েছি, একেও আমি একদম মিহি করে কুচিয়ে নেব। তো আপনারা চাইলে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা এ দুটোকে একসঙ্গে মিশিয়ে বেটেও নিতে পারেন। আমি কঁতবেলগুলোকে ফাটিয়ে নিয়েছি। চামচ দিয়ে এইভাবে ভেতর থেকে আঁতিটা বের করে নেবেন। এরপর বেলগুলোকে এইভাবে আস্তে আস্তে চামচ দিয়ে মাখাবেন। আর মাখানোর সময় দেখবেন বেলের ভেতরে যে রুয়া থাকে, যদি এই রুয়া পড়ে, এই রুয়াগুলোকে তুলে ফেলে দেবেন, নাহলে খাওয়ার সময় এগুলো মুখে লাগবে। এইভাবে যখন চামচ দিয়ে আস্তে আস্তে একে চাপ দেবেন এইভাবে, তখনই দেখতে পাবেন খুব সুন্দরভাবে এই যে জালগুলো বেরিয়ে যাচ্ছে। এই জালগুলোকে আগে ফেলে দেবেন তুলে। বন্ধুরা, আমি বেশিরভাগই সমস্ত রুয়া বের করে ফেলে দিয়েছি। এরপর দেখুন আমি এর সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, আর তার সঙ্গে দিচ্ছি ধনেপাতা কুচানো, আর এর সঙ্গে আমি দিচ্ছি কিছুটা চিনি, অল্প করে নুন দিয়ে রাখবেন, পরিমাণ মতো মাঝে মাঝে চেখে দেখবেন, তারপরে প্রয়োজন মতো নুন দেবেন। এর সঙ্গে আমি দিলাম অল্প পরিমাণে বিট নুন, তার সঙ্গে 1 চামচ মতো কাসুন্দি, এর সঙ্গে ভাজা জিরে একে গুঁড়ো করে 1 চা চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দেবেন, সামান্য একটু সরষের তেল। সমস্ত কিছু দেওয়ার পর এবার একে সুন্দর করে মেখে নিন চামচ দিয়ে।
বন্ধুরা, এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আপনারা একে 15 থেকে 20 মিনিট যদি পারেন একটু রোদে রেখে দেবেন। তাহলে কী হবে, নুন চিনি সব কিছু সুন্দরভাবে জড়ে যাবে আর এই বেলের সঙ্গে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। এরপর এইভাবে বেলের যে বেল ভেঙেছিলেন সেই খোলার মধ্যে এটিকে ভরুন। দেখুন বন্ধুরা, এই বেল মাখা ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার এই বেল মাখা একদম রোদে বসে এইরকম বেলের খোলার মধ্যে বেল মাখা ভর্তি করে তার খাওয়াটা মজাটাই আলাদা। এই ধরনের একটি চামচ নেবেন আর সুন্দর শীতের রোদ মস্তিষ্কে বেল মাখা খান। আমার জিভ দিয়ে জল চলে এসছে, তাই কথা জুড়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, আজকে বেল মাখার রেসিপি এই পর্যন্তই। যদি আপনাদের এটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৎসহ বলি, এই রেসিপি বাড়িতে বানিয়ে খান একবার, তাহলেই তো মনে পড়বে ছোটোবেলার কথা, সেই গ্রাম্য পরিবেশের কথা, তাই না? ওকে, টাটা বাই বাই। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসছি আপনাদের সামনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।